হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে ওই লোটে শাকের তরকারি। যারা যারা খেয়েছো ভালো কথা, যারা খাওনি তোমরা প্লিজ এইভাবে রান্না করে খেও, সত্যিই ভালো লাগবে। আর আমার শ্বশুরমশাই বাজার থেকে এই লুটে খাড়া এনেছে। ওই লুটে খাড়াগুলো ভালো করে কেটে নেব, কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর বাজার থেকে যে কোনো জিনিস আনার পর খাওয়ার আগে বা রান্না করার আগে ভালো করে ধুয়ে নেবে, 2-3 বার করে ধুয়ে নেবে। কারণ বাজার থেকে আনা সবজিতে অনেক জীবাণু থাকে, তাই ভালো করে ধুয়ে নেবে। এবং ধুয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো, কারণ ভালো করে না ধুয়েলে ওগুলোকে এমনিতেও রান্না করার পর ক্যাচ ক্যাচ করবে, কারণ বালি নোংরা থাকে তো তাই। আর তোমরা অবশ্যই ভালো করে ধুয়ে নেবে। এই দেখো কী সুন্দর আমি ধুয়ে নিয়েছি। আর ওই লটে খাড়ার সঙ্গে অনেক অনেক রকম সবজি দেওয়া আছে। সব রকম সবজি দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো হয়। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আগে থেকে গ্যাসে কড়া বসানো ছিল তাই ওটাতে তেল দিয়ে দিলাম। তেলটা খুব সুন্দর, দেখছো তেপে গেছে কীরকম। আর বন্ধুরা, তোমাদের আগেই বলেছি আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করি আর রান্না করি, তাই আমার প্রচুর কষ্ট হয়, এদিক ওদিক হয়ে যায়। প্লিজ তোমরা কিছু মনে করো না, ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না প্লিজ। আর এই তো কড়াই তেলটা তেপে গেছে, তাই কাঁচা লঙ্কা চেরা ছিল ওটা দিয়ে দিয়েছি। তারপর ওটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, তার উপর পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। আর যে কোনো জিনিস রান্না যত যাই হোক না কেন, রান্না করার আগে পরিষ্কার করে, বারবার বলছি, ধুয়ে নেবে, কারণ ধুয়ে নেওয়াটা সবচেয়ে ভালো। আর পেঁয়াজটা ভালো করে নেড়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। আর তোমরা তো দেখতে পাচ্ছ কি সুন্দর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপরে ভালো করে ভাজা হয়ে যেতে এই যে শাকটা দিয়ে দিলাম, লটে শাকটা। এবং লটে শাক দেওয়ার পর নুন দিয়ে দেব, কারণ নুন দিলে তাড়াতাড়ি ওটা ভাজা হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে। আর নুন দেওয়ার পর হলুদ দেবে না, কারণ হলুদ দিয়ে দিলে কড়ার নিচে লেগে যেতে পারে তলাতে। আর নুন দিয়ে শুধু কষতে থাকলে হুট করে তলায় লাগবে না এবং খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে এবং সুন্দর নরমও হয়ে যাবে। এই দেখেছো কতটা নরম হয়ে গেছে, কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। আবার একটু ঢাকনা দিয়ে দেব, কারণ ঢাকনা দিয়ে দিয়ে কষলে পট করে নরম হয়ে যায়, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবার 5 মিনিট পর এসছি, দেখো কি সুন্দর হয়ে গেছে। এবারে আমরা হলুদ দিয়ে দেবো, কিছু হলুদ দিয়ে আবার ভালো করে কষে নেব এটা। আর এই সব জিনিস যত ভালো করে কষবে তত ভালো, নাহলে যে একটা হালি গন্ধ থাকে ওই গন্ধটা কোনো মতেই ছাড়বে না। ভালো করে কষে নিলে ওর হালি গন্ধটা থাকবে না, তাই তোমরা ভালো করেই কষে নেবে। দেখো কী সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ তোমরা। এবার আমি জিরা সরষা আগে থেকে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষে নেব। আর বন্ধুরা, আমি লটে শাকটাতে চিনি দিয়েছি অল্প, তোমরা চিনি দিও, না হলে ওটা খেতে তত একটা ভালো হবে না, কারণ খাড়াটা এমনিতেই কীরকম একটা নুনচি নুনচি লাগে। তাই তোমরা একটু হালকা অল্প করে হলেও চিনি দেবে, দিলে খেতে ভালো হবে। ওটা দিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি, একাই তো তোমাদের বলছি, একাই ফোন ধরে ধরে ভিডিও করছি আর রান্না করছি, তাই তোমাদের আর দেওয়া হয়নি। প্লিজ তোমরা দিও কিন্তু। অল্প জল দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে দিলাম। আর বেশি জল দেবো না, কারণ অলরেডি আমার কষতে কষতেই সবটাই সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়েছি, কারণ ওই জিরে সরষে বাটাটা দিয়েছি, তাই অল্প একটু জল দিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো। এবারে আবার একটু অল্পক্ষণের জন্য আমি ঢাকিয়ে দেব, কারণ অলরেডি সব কিছুই সিদ্ধ ছিল, তাই বেশিক্ষণ আর ঢাকাবো না। এই যে হয়ে গেছে। এবারে আমি একটু হালকা অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ সর্ষের তেল দিলে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। সর্ষের তেল দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবে, দিলে সর্ষের তেলের গ্যাসটা চলে যাবে, কিন্তু তরকারিটা
স্বাদ খুবই সুন্দর হবে। দেখেছো কি সুন্দর। তোমাদের তো বলতেই মন নেই যে লোটে খাড়াতে শুকনো হয়ে গেছে, কিছুটা চিনি দিবে। না চিনি দিলে ওগুলো একটু নুনচি নুনচি লাগে, তাই হালকা একটু চিনি দিও। রান্না করে দিলে খাড়াটা ভালো লাগবে। খেতে খুব আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবে না। টাটা বাই বাই। আর পরের ভিডিও আসছি পরের ভিডিও নিয়ে। কেমন হয়েছে বলবে।